হ্যালো ভিউয়ার্স, সবাইকে শীতের সকাল। আশা করি সবাই ভালো আছেন। বুদ্ধিস্ট টেম্পল পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকে একটু কিছু তথ্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন আসলাম। বর্তমান সময়ের খুবই আলোচিত শাসন বংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বুদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা 2024 অলরেডি বিভিন্ন বিহারে ফর্ম সংগ্রহ জন্য আমাদের বান্ধবীরা আমাদেরকে নিউজ দিয়েছে, গ্রামবাসীদেরকে নিউজ দিয়েছে। আমরা অলরেডি অবগত আছি। এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসের 17 তারিখ 17/1/2025 সালে রোজ শুক্রবার। প্রতি বছরের ন্যায় এবছরও যথাসময়ে এই পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার আগে আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন বিহারে আমাদের বান্তেরা শ্রমণেরা গ্রামবাসীর যারা শিক্ষার্থীরা ক্ষুদে শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করার ইচ্ছুক তাদেরকে এই বুদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা সম্পর্কে লিড দিয়ে থাকে, তাদেরকে গাথা শিখিয়ে থাকে, তাদেরকে ফালি শিখিয়ে থাকে, তাদেরকে প্রস্তুত করে তোলে, যার কারণে তারা বৃত্তি পেয়ে থাকে। এখানে বৃত্তি পাওয়াটা বেশি ইম্পর্টেন্ট নয়। বৃত্তি অংশগ্রহণ করে এই যে ধর্মীয় শিক্ষায় যে আমরা শিক্ষিত হচ্ছি, এটাই হচ্ছে মূল লক্ষ্য। কক্সবাজার জেলার তথা উকি উপজেলা তথা কক্সবাজার জেলায় যতগুলো বিহার আছে সব বিহারে কিন্তু এই পরীক্ষাটা অংশগ্রহণ করার জন্য আপনাদের বাচ্চাদেরকে আপনাদের সন্তানদেরকে তৃতীয় থেকে আপনার নবম শ্রেণী পর্যন্ত অষ্টম শ্রেণী মেবি তৃতীয় থেকে অষ্টম শ্রেণী এখানে আমি দেখতে পাচ্ছি ধর্মীয় প্রথম দ্বিতীয় ও তৃতীয় শ্রেণী বিদ্যালয়ে তৃতীয় চতুর্থ এবং পঞ্চম শ্রেণী একটা বই আছে এখানে। আবার হাই স্কুলের আছে ষষ্ঠ সপ্তম অষ্টম হাই স্কুলের একটা আছে। এই বইটা সংগ্রহ করবেন এবং একটা ফর্ম দিবে, এই ফর্মটা আপনারা পূরণ করবেন। আমি নিজেও এই শাসন বংশের সদ্ধর্ম শিক্ষা নিকেতন এই বৃত্তি পরীক্ষায় আমি নিজেও বৃত্তি লাভ করেছিলাম। আমার কিছু সনদ আছে। আমি 2005 সালে আমি বৃত্তি অর্জন করেছিলাম। জীবন বড়ুয়া, শ্রীমতী সরোজা বড়ুয়া, বাবু মনোরঞ্জন বড়ুয়া, আমিও অর্জন করেছিলাম এই বৃত্তি। আবার এটা হচ্ছে 2005 সালের, আবার এটা হচ্ছে 2006 সালের আমিও বৃত্তি অর্জন করেছিলাম। তবে এখানে আরো কিছু আমার সনদ আছে, একটা তারপর একটা আমিও বৃত্তি অর্জন করেছিলাম এক সময়। এখানে আপনারা যখন ফর্মটা সংগ্রহ করতে যাবেন, এই ফর্মের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা আপনাদের স্ব বিহারে যারা বিহার অধ্যক্ষ হিসেবে বান্তেরা আছেন আপনারা বান্তেদের কাছ থেকে ফর্মটা সংগ্রহ করবেন এবং পাশাপাশি কোন ক্লাস থেকে আপনারা আপনাদের সন্তানদেরকে বৃত্তি দেওয়ার জন্য অংশগ্রহণ করাবেন সেই শ্রেণী মেনশন করে আপনারা বইটা সংগ্রহ করবেন বান্তেদের কাছে। আমি একটু আবারও স্পেলিং করে দেখাচ্ছি। এখানে শাসন বংশ প্রভাতী সদ্ধর্ম শিক্ষা নিকেতন পরিচালিত বুদ্ধ ধর্মীয় বৃত্তি পরীক্ষা 2000, এখানে একটা 24 লিখবেন। নিবন্ধন ফর্ম, রেজিস্টার কার্ড, এটা হচ্ছে এই ফর্ম আবেদনকারীকে পূরণ করতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানের দ্বারা স্বাক্ষর করতে হবে এবং সচিব বরাবর প্রেরণ করতে হবে। এখানে নোট করা আছে। এখানে আমরা ফর্মটা দেখতে পাচ্ছি দুই অংশ। প্রথম অংশটা পূরণ করবেন, দ্বিতীয় অংশটা হচ্ছে আপনার প্রবেশপত্র, আপনার সন্তানদের প্রবেশপত্র। এখানে আবেদনকারীর নাম বাংলায়, আবেদনকারীর নাম ইংরেজিতে, পিতার নাম, মাতার নাম ইংরেজিতে, মাতার নাম বাংলায়, তারপর পিতার নাম ইংরেজিতে, জন্ম তারিখ, তারপর অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি বর্তমানে কোন প্রতিষ্ঠানে অধ্যয়নে আছেন, কোন প্রতিষ্ঠানে আপনি একাডেমি শিক্ষা অধ্যয়নে আছেন সেই প্রতিষ্ঠানটার নাম এখানে লিখতে হবে। তারপর হচ্ছে অধ্যয়নরত শ্রেণী, তারপরে স্থায়ী ঠিকানা, গ্রাম, ডাকঘর, থানা, জেলা। ঠিক একইভাবে এখানেও পূরণ করতে হবে। এক পাঁচটা বান্তারে রেখে দিবে, আরেক পাঁচটা আরেক নিচের পার্টটা আপনাকে দিয়ে দিবে, আপনার ছেলেকে দিয়ে দিবে। এটা হচ্ছে একটা প্রবেশপত্র। আশা করি আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই এই ধর্মীয় শিক্ষায় নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অবশ্যই বিহারে পাঠাবেন এবং বান্তাদের কাছ থেকে আপনারা
বাচ্চাদের কাছ থেকে আপনারা এই পড়ন সংগ্রহ করবেন এবং এই বইটা সংগ্রহ করে অবশ্যই ধর্মীয় শিক্ষায় অংশগ্রহণ করার জন্য উদ্বুদ্ধ করবেন আপনাদের সন্তানদেরকে।